আপনারা হয়তো বাংলাদেশ ব্যাংকের এই প্রশ্নটা করতে যেয়ে একটু সমস্যা ফেস করছেন। দেখেন থেকে এটা বলছে ফ্রেশ গ্রেপস contain 80% water while dry grapes contain 10% water. The weight of the dry grapes is 25 kg to 250 kg. What is the total weight when it was fresh? এই অঙ্কটার ক্যালকুলেশনটা সহজ না কঠিন এটা নির্ভর করবে আপনি এই অঙ্কটার চিত্র ইমাজিন করতে পারতেছেন না, মানে এটা প্র্যাকটিক্যালি জিনিসটা কিরকম। এটাকে যদি আমি আপনাকে এইভাবে বলি, ধরেন আছে একটা আঙ্গুর, টাটকা আঙ্গুর, এখন পানি নিয়ে আসা হয়েছে, এটা মুখে কামড় দিলে কি হয়? প্রচুর পানি না? পানি পানি মানে মিষ্টি আছে কিন্তু পানি বেশি। এটা যখন অনেকদিন পুরাতন হয়ে যায়, শুকায় যায়, কিসমিসের মতো বানানো হয়, তখনও কিন্তু একটু পানি থাকে। ঠিক আছে, তাহলে চিন্তা করেন। তো এইখানে যখন থাকে তখন 80% পানি থাকে আর 20% হচ্ছে চামড়া বা ড্রাই অংশটা। আর যখন এটা শুকায় শুকায় একেবারে শুকায় ফেলানো হয় তখন ওটাতে 10% পানি থাকে, অল্প একটু পানি থাকে, আর 90% হচ্ছে শুকনো। এই ইমেজ চিত্রটা এটার সাথে অঙ্কের সাথে রিলেট করতে পারতেছেন কিনা বলেন প্র্যাকটিক্যালি। ওকে, এখন শেষে চাইছে কি, ইফ দ্য ওয়েট অফ দ্য ড্রাই গ্রেপস ইজ 250 কেজি। এইখানে এই এই জিনিসটার ওজন হচ্ছে 250 কেজি। হোয়াট ইজ দ্য টোটাল ওয়েট ওয়েন ইট ওয়াজ ফ্রেশ? এই যে এই যখন আঙ্গুর ছিল তখন কিন্তু এটা ফ্রেশ ছিল, দেখেন ফ্রেশ গ্রেপস কন্টেন 80% ওয়াটার, আর ড্রাই ওয়াটারে 10%, মানে ড্রাই আঙ্গুরে 10% পানি আছে। তাহলে এই 250 কেজির মধ্যে এই 10% পানি আমরা ফেলে দিই, ফেলে দিয়ে 80% পানি যোগ করব, তাহলে কিন্তু আঙ্গুর হয়ে যাবে। তাহলে 250-এ 10% যদি আমরা ফেলে দিই তাহলে হয়ে যাচ্ছে 25 বাদ, 25 বাদ দিলে হবে 225। 225 কি? এই যে 90% ড্রাই এর পরিমাণ হচ্ছে 225। এই বন্ধু ক্লিয়ার? আচ্ছা, এখন এই 225 এখন আমাদের চাইছে এই আঙ্গুরটার ওজন, তাই না? তাহলে এটা যেটা হচ্ছে ড্রাই ড্রাই অংশ, এখান থেকে শুধু ড্রাই অংশটা বাড়ি করলাম। মানে ড্রাই অংশের মধ্যে ধরুন পানি মিক্স করা শুরু করলাম, করে ওটাকে এখন আঙ্গুর বানাবো, সতেজ আঙ্গুর বানাবো। মানে কতটুকু পানি মিক্স করতে হবে? এই ড্রাই অংশটা তো এখানে 20%, তাহলে 80% পানি এখানে অ্যাড করতে হবে। তাহলে এইটা হচ্ছে 20%, 20% এর ভ্যালু 225, আর 100% এর ভ্যালু কত? 100% ভ্যালু হলে তাহলে আঙ্গুরটা পানি সহ ড্রাই অংশ সহ আঙ্গুর হয়ে যাবে 5 গুণ, এটার সাথে 5 গুণ করে দিব। 5 200 1000, 5 25 125, তার মানে 1125। অঙ্কের ক্যালকুলেশনটা অনেক সহজ, কিন্তু কোনটার সাথে কোনটা কাজ লাগতেছে এই বিষয়টা বোঝা খুবই জরুরি। আমি কি চিত্র দিয়ে বোঝাইতে পারছি? একটু বলেন। চিত্রটা রিলেট না করলে অঙ্কটা কঠিন লাগবে। পানির মিক্সারটা আচ্ছা বলবো। 225 কি? 225 হচ্ছে পুরা ড্রাই অংশ যেখানে এক ফোঁটা পানিও নাই। এই বন্ধু ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এখন হ্যাঁ, এটা এখন কেন বার করতেছি আগে দেখেন 250-এর নামটা কি। মানে এটা এরকম হইতে পারতো যে আঙ্গুর 250 কেজি দিয়ে আপনাকে 80% পানি বাদ দিতে হইতে পারতো। তাহলে এটা নির্ভর করবে 250-এর নাম কি। ধর আমি একটা অঙ্ক আপনার পরীক্ষা নিব, বানাই দিব, এই সেম অঙ্ক হুবহু কপি পেস্ট করে দিব, কিন্তু এখানে এই যে ড্রাই গ্রেপস না দিয়ে এই ড্রাই এর জায়গায় ফ্রেশ দিব, পুরো অঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে 250 কি, এখান থেকে 10% বাদ দিব না 80% কাজ করব, এটা নির্ভর করবে প্রশ্নে কি বলছে, কোনো কিছু আমার কথা অনুযায়ী না। দেখেন, ইফ দ্য ওয়েট অফ দ্য ড্রাই গ্রেপস, এই যে ড্রাই গ্রেপস ইজ 250 কেজি, এই যে 250 কেজি হচ্ছে ড্রাই গ্রেপস, তাহলে এই যে 250-এর মধ্যে কি আছে? পানি আছে না? এই যে বলছে না ড্রাই গ্রেপসে 10% পানি থাকে। এখন এই 250-এর কাজ আপনাকে শুরুতে বলছে 80%, এই 250-এর সাথে আপনি 80 নিয়ে কাজ করতে যান, আপনার অঙ্কে ক্যালকুলেশন মাথা খুঁজে পাবেন না। এটা সবার সমস্যা হয় যে কোনটার সাথে কোনটার আগে লিঙ্ক হবে পরে লিঙ্ক হবে, আগে বললে আগে লিঙ্ক হয়, বিষয়টা এরকম না।
তাহলে এই জন্য চিত্র আট করে দিলাম। 250 হচ্ছে ড্রাই আঙ্গুর, এই জন্য এখান থেকে 10% যখন আমি পানি বাদ দিলাম তখন 225 হলো। এই ড্রাই বলতেছে আবার পানি মানে কি, কিসমিস তো একেবারে শক্ত শুকনা না, একটু নরম নরম থাকে না, ওইখান থেকে বাকি 10% পানিও বাদ দিয়ে দিলাম, এবার একেবারে শক্ত মানে কোনো পানি নাই, এই 225। তাহলে এই 225-এ এখন আমাদেরকে এই 80% যদি আমি পানি লাগাই দেই তাহলে ওইটা ফ্রেশ আঙ্গুর হয়ে যাবে, ফ্রেশ গ্রেপস। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা যেটা আপনার ভুল হইতে পারে, আপনারা অনেকে 225 এর 80% বাইর করতে পারেন, এইটা কিন্তু একটা ভুল হওয়ার জায়গা, এটা করা যাবে না। কেন? কারণ এই 20% এই 80% কার, এটা টোটালের, টোটালটা কত জানি না, এই 20% হচ্ছে শুকনা অংশ। তাহলে আমাদের হাতে যে 225 আছে এইটা হচ্ছে আমাদের শুকনা অংশ, ফুল 100% শুকনা অংশ। এর সাথে আমাকে 80%, এখানে আমি 80% লিখতে পারতাম, কিন্তু 80% না লিখে 100% কেন লিখলাম বলেন তো? কারণ যে আঙ্গুরটা তৈরি হবে ফ্রেশ গ্রেপস, ওইখানে এই 20% শুকনা অংশটাও থাকবে, 80% পানিটাও থাকবে। আমাকে তো বলে নাই কত পার্সেন্ট পানি মিশাইতে হবে বা কতটুকু পানি মিশাইতে হবে, শুধু পানি চাইলে তখন আমি 80% বার করতাম। আমাকে বলছে যে পানি মিশাই টিশা কি করো করো, ফ্রেশ আঙ্গুর বানায় দাও, যেখানে 20% ড্রাই অংশ থাকবে আর 80% পানি থাকবে। তাহলে 20 হচ্ছে আমাদের কুলু দেওয়া আছে, এটা আর কি কুলু। আর আমার ফ্রেশ আঙ্গুর বানানোর জন্য 100% লাগবে, 100% ভ্যালু হচ্ছে 1125। এই যে 20% থেকে 100% 5 গুণ বড়, এইটা জানলে আপনি ডাইরেক্ট এর সাথে 5 গুণ করে দিয়ে আনসার বলতে পারবেন। এই অঙ্কটা একটু ভাষাগত জটিলতার কারণে বোঝাই দিলাম। ক্লিয়ার সবাই? জি 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 জি, নাইস। হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। না 5 অনুপাত 1 নেই। হ্যাঁ, এই কনস্ট্যান্ট হচ্ছে কোনটা, 9 আর 1? ভাই এটা ঠিক আছে তো ভাই, এগুলা তো আমি আপনার কথাটা বুঝতেছি, বলেন তো কয়জন আপনার কথাটা বুঝতেছে? দেখেন এই 5 অনুপাত 1টাকে 9 অনুপাত 35 বানাবো। আমাদের এই 10 অংশের মান দেওয়া আছে 250, আমাদের বাড়ি করতে হবে 45 অংশের মান, ঠিক আছে? তাহলে 10-এর থেকে 25 গুণ বড়, 45-এর সাথে 25 গুণ করেন, 5 25-এ 125-এর 5 হাতে করে 12, 4 25-এ 100 আর 12 মিলে 112, এই যে আনসার, সরি 112। হ্যাঁ, আপনার রেশিও মেথডে দেখেন 5 অনুপাত 1, মানে এই যে, সরি, হ্যাঁ ঠিক আছে, এটা এই 9টা মিলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, না আগে যেটা সহজ করি না এটা অনেক সহজ, কিন্তু বিষয় হচ্ছে কি যে এইটা একটা লেভেলে আসতে হবে, মানে ধরেন হচ্ছে কি আমি একটা অঙ্ক অনেক অ্যাঙ্গেল থেকে করা দিতে পারি, কিন্তু হচ্ছে কি স্টুডেন্টদের বোধগম্য পার্সেন্টেজটা নিয়ে সবাই খেলতে পারে, এই খেলাটা সবাই জানে না রেশিও মেথডে। এটা তো রেশিও মেথডে বোঝাবো, ওকে নাইস। সেটা হচ্ছে কি রেশিওর জিনিসটা হচ্ছে এই পার্সেন্টেজের সংখ্যাগুলো সহজ সহজ, তো এইটাকে খুব দ্রুত মাথায় খেলার জন্য ছোট করে নিতে হয়। এই ছোট করার জন্য যখন 80% বলতেছে তখনই বুঝতে হবে যে 100% একটা জিনিসের দুইটা পার্ট, একটা 80% আর একটা 10%, সরি 20%, তার মানে 4 অনুপাত 1, ঠিক আছে? এই যে এটা রেশিও হয়ে গেল 4 অনুপাত 1। কি এটা নাম বলতে পারতে হবে, 4-এর নাম হচ্ছে পানি, 1-এর নাম হচ্ছে ড্রাই। আবার পরবর্তীতে যখন বলতেছে 10%, তখন হচ্ছে কি এই যে 90 আর 10, 90 আর 10 মানে হচ্ছে 9 অনুপাত 1। এখানে কি, এখানে 9 হচ্ছে ড্রাই আর এটা হচ্ছে ওয়াটার। এখন এই 2 অনুপাতের মধ্যে কমন রাশি কোনটা? এই যে ড্রাই অংশটা 2 জায়গাতে কমন, তাহলে এর ভ্যালুটা যেন 2 জায়গাতে আমরা সেম করি, যেমন আমরা ওর অনুপাতে ক খ এর অঙ্ক যে দয়ের মতো করে করি না ওইরকম। তাহলে এখানে 9 আছে, এখানে 9 বানাই, এইটা 9 আছে, এই যে 2 জায়গাতে সেম থাকবে। হ্যাঁ, এটা আলাদা, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, কিন্তু 2 জায়গাতে ড্রাই জিনিসটা সেম। তো এখানে 9 অনুপাত 1 আছে, এখানে এই 1-কে 9 বানাইতে যে আমাকে 4-কে 36 বানাইতে হচ্ছে। কেন? এই যে 9 গুণ করে বাড়লো দুইটায়। আচ্ছা, আমাদের অ্যান্সার হচ্ছে
এই 36 আর 9 মিলে যে 45, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেন? কারণ ফ্রেশ গ্রেপস এর মানটা হচ্ছে এই যে 100% বা পানি এবং শুকনা অংশ মিলে 45, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের হাতে তো একটা না একটা ক্লু অবশ্যই দেওয়া আছে, সেটা কি? 250। এটা কি? এইটা হচ্ছে এই যে 9:1 ড্রাই আর ওয়াটার ছিল, এই 10 অংশ আমাদের দেওয়া ছিল। 9:1 না, এই 10 অংশের মানটা আমাদের দেওয়া আছে 250। এই জন্য এখানে লিখছিলাম 10 অংশের মান সমান সমান 250 দেওয়া আছে, আর 45 অংশের মান কত এটা আমাদেরকে বাইর করতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। তো এটা যে বুঝবেন সে এগুলো পানির মতো পারবেন, মানে এইটার পরের স্টেজ হচ্ছে এটা। এই পরের অঙ্কটা আপনারা নিজে করবেন, ঠিক আছে? উল্টাপাল্টা করে ফেলতে পারেন যদি চিত্রটা ইমাজিন করতে না পারেন, আর যেভাবে ভেঙে ভেঙে বোঝাই দিলাম, ঠিক আছে? এটা নিজে চেষ্টা করবেন বাসায়।